নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি একটি রেসিপি নিয়ে। আজকে আমি বন্ধুরা চিড়ে পোলাও করব। তো চিড়েটা আগে আমি জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। ধুয়ে আমি জল ঝরাতে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। তো আমি আজকে পোলাওটা শুধু ঘি দিয়ে করব। তো আমার ঘিটা গরম হয়ে গেছে, বাদামটা আমি ভেজে নিব। ভিডিওটা অবশ্যই দেখো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তা আমার বাদামটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিব। এবার কাজু বাদামটা আমি ভেজে নিচ্ছি। আমি হালকা করে ভেজে নেব। কাজু বাদামটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। খুব বেশি উপকরণ লাগছে না। কিশমিশটা ভেজে নিব। কিশমিশগুলো কি সুন্দর হালকা আঁচে ভাজলে ফুলে উঠবে। তা আমি ঘি দিয়েই সব করে নেব। তা আমার কিশমিশ ভাজা হয়ে গেছে। এই ঘিটার মধ্যে আমি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিব, সামান্য একটু গোটা জিরে দিব। তো আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব ছোট ছোট করে ডুমো ডুমো করে আমি গাজর আলু কেটে রেখেছি। তো এগুলো দিয়ে একটু আমি ভেজে নেব ঘিয়ের মধ্যে। দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা কুচি, নুন দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ঢেকে দিব। ঢাকাটা তুলে দেখি আলুগুলো নরম হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে ভেজে নিব। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিয়ে আবার একটু আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমার গাজর আলু সেদ্ধ হয়ে গেছে। আমি চিড়ে ধুয়ে আমি জল ঝরিয়ে রেখেছিলাম বন্ধুরা, এই দেখো একদম ঝরঝরে হয়ে আছে। আমি এবার দিয়ে দিচ্ছি একটু টমেটো কেচাপ, দিয়ে নেড়ে চেড়ে নেব। একটু হালকা মিষ্টি হবে পোলাওটা, তাহলে খেতে দারুণ লাগে। আমি দিয়ে দিচ্ছি এবার চিড়েগুলো। আমি চিড়ের সঙ্গে সব এখন ভালো করে মিশিয়ে নিব। নিয়ে সামান্য নুন আর স্বাদ মতো চিনি দিয়ে আরও ভালো করে আমি মিশিয়ে নিব। আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিইনি, এর জন্য চিড়ে পোলাওটা একটু সাদা সাদাই হবে। তো আমি কাজু বাদাম, কিশমিশ আর এমনি বাদাম ভেজে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা কি সুন্দর ঝরঝরে হয়েছে। তোমরা এরকম করে বাড়িতে করে দেখো, খেয়ে দেখবে দারুণ টেস্ট হয়। তো আমার হয়ে গেছে। আমি 1 চামচ আমি উপর থেকে ঘি ছড়িয়ে দেব। ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে আমি নামিয়ে নিচ্ছি। আর দেখো হয়ে গেছে আমার চিড়ের পোলাও। দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে, দেখতেও খুব সুন্দর হয়েছে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো, ভালো লাগবে।